আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত গাইস, আমরা মিষ্টি বানাচ্ছি। এখানে হচ্ছে যে ছানার বালুশাই হবে, ছানার বালুশাই শেষ, এখন হচ্ছে ইরানি চমচম। এই যে ছানা এখানে বলা হচ্ছে যে আপনার এই ছানা ডলা হচ্ছে যে আমাদের তো মেশিন নাই, আমরা তো হাতে কাজ করি। কেননা এখানে হচ্ছে যে এটা যদি মেশিনে এই ছানাটা হচ্ছে যে দেখি একটু ছানা, এই ছানাটা হচ্ছে যে নরম, মানে ছানাটা হচ্ছে যে নরম। এই নরম ছানা কিন্তু মেশিনে কাজ করা যায় না, কেননা মেশিনে বেজে যাবে। যে রোলারটা আছে না, ওই রোলারে এটা হবে না, মানে মাল গোল্লা হবে না। হ্যাঁ, মূলত কথা হলো কি, আমাদের বাংলাদেশ না, অল বিশ্বই এই যে ছানার কাজটা হয়, এই ছানার কাজ কিন্তু হাতেই হয়, হাতেই কাজ করতে হয়। ওই মেশিনে যেটা হয়, মেশিনে শুধু ওই রসমালার গুটি যেটা আছে, রসমঞ্জরি, কেউ বলে রসমঞ্জরি, কেউ বলে রসমালাই, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। হ্যাঁ, এই সমস্ত গুটিগুলো কিন্তু আমরা ওই মেশিনে করি, কিন্তু আমাদের তো এখানে মেশিন নাই। এখন আমরা সেই যুগ থেকেই দেখিয়ে আসতেছি হাতেই কাজ করতেছে। এখন ডিজিটাল যুগ হয়েছে, তো সবাই কয় হাতে কাজ করে এলে খাওয়া যাবে না, কিছু যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে পরিষ্কার সেরকম। আপনারা একটু খেয়াল করে দেখেন আমাদের কারখানাটার অবস্থাটা কত সুন্দর পরিষ্কার, এখানে কত সুন্দর পরিষ্কার। আমরা সব সময় আমাদের সাবান ছাড়া কোনো হয় না ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই আপনারা যে ভিডিওটা দেখতেছেন, আপনারা মনে করবেন যে হাত দিয়ে গুলাইতেছে না, এখানে হাত দিয়ে গুলাইতেছে ঠিক আছে, কিন্তু এখানে যে ওই পাশে দেখেন, ওই ওই চুলা আছে, ওই চুলার পাশে প্রায় 30 থেকে 35 বা 40 মিনিট করে সেদ্ধ করতে হয়। হ্যাঁ, ওই যে ওখানে ওই যে সেদ্ধ করতেছে, ওই যে চুলার বাড়ি, ওই ওখানে সেদ্ধ করতে 35 যখন 40 মিনিট সেদ্ধ করলে সে শিরার মধ্যে পরে কিন্তু আর হাত দেওয়ার লাগে না। ওটাখানে হাত দিলে হাত দিলে টিকবে না মালটা। হাত দিলে মাল টিকবে না, ওটা হাত দেওয়া হয় না ইনশাল্লাহ। পরবর্তী প্রসেসিংটা যখন হয়, প্রসেসিংটা আমরা রাত্রে 3টা অথবা 4টার দিকে করা হয়। এখানে রস করা হয়, দুধ করা হয়, দুধ আসবে রাত্রে, আবার দুধ আসলে ওই দুধ দিয়ে রস করা হবে। রস করে ওই রস ঠান্ডা করে ওই রসের মধ্যে আমাদের এই মালগুলো ফেলা দেবে। এটা হচ্ছে যে আমরা বলি ইরানি চমচম। ইরানি চমচম, দেখেন মালগুলো দেখেন, ইরানি চমচম, এটা বলা হয় ইরানি চমচম। বুঝলেন বন্ধুরা? সম্মানিত গাইস, আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এবং লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা রইল। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, হ্যাঁ, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই যুক্ত হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভালোবাসা এবং সবাই অভিনন্দন জানাই যে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে ইনশাল্লাহ আমি একটু অবগতি হব, আপনারাও ভালো দেখবেন ইনশাল্লাহ। খোদা হাফেজ।